আসসালামু আলাইকুম। আমি এমডি আছেন দুবাই প্রবাসী। তো দুবাই আমরা জানি তো আসলে মরুভূমির দেশ, কিন্তু মরুভূমির দেশ হওয়ার পরেও মানে দেশে দেখুন কত সুন্দর গাছ লাগাই আছে, দেখছেন রাস্তা সাইডে। তো এগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। আর আমাদের দেশে তো আমরা আসলে গাছ রোপণ করার সাথে সাথে পানি দেওয়ার প্রয়োজন না, গাছ হয়, কিন্তু এই সমস্ত যে গাছগুলো না, এই গাছগুলো কিন্তু পানির প্রয়োজন হয় না। প্রতিদিন এতে পানি দেওয়া হয়, এখানে লোক রাখা আছে এই গাছগুলো আসলে দেখাশোনা করার জন্য, গাছগুলো পরিচর্যা করার জন্য। আর আমাদের দেশে যে গাছগুলো আছে আমরা তো আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, তারপরে আমরা আসলে গাছ যতদিন যাচ্ছে আমরা গাছ আসলে কেটে ফেলছি, আমাদের পরিবেশটা নষ্ট করে ফেলাচ্ছি। তো এখানে অনেকগুলো জায়গা আছে, পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। কারণ গাছ আসলে মানুষের কত প্রয়োজন, এটা আসলে মরুভূমিতে হওয়ার পরেও এদেশের মানুষ বিষয়টা জানে, বোঝে। কিন্তু আমরা যারা আমাদের দেশে গাছ রোপণ করার সাথে সাথে সার লাগে না, মাটি লাগে না, আমরা পানি না দিলেও গাছের কোনো সমস্যা না। অথচ যত দিন যাচ্ছে আমাদের দেশের গাছগুলো আমরা সব কেটে পরিষ্কার ফেলে দিচ্ছি। আমাদের দেশটাকে আসলে আবহাওয়া যে পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, এর মূল কারণ, মূল সমস্যা এই সমস্ত গাছগুলো আমাদের দেশের কেটে ফেলার কারণে। তো আসলে আমাদেরকে দেখাবো যে দুবাই একটা মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও এদেশের মানুষ কত সচেতন, তাদের আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতিকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য তারা কি পরিমাণ গাছ বিভিন্ন জায়গায় রোপণ করছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি কন্টিনিউ করবেন ভিডিওটা। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় যাই, ভিডিও বানাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও কিভাবে তৈরি করতে পারি সে বিষয়ে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। তো দেখেন এখানে আসলে আমরা যে এখন যাচ্ছি এই সাইডটা আপনাদেরকে দেখাবো না, এখানে শুধু যে এই জায়গা তা না, মানে দেশের বিভিন্ন জায়গায় যে রাস্তা আছে, অনেক বড় বড় যে সরকারি আপনার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা, আপনার কল কারখানা, বিভিন্ন জায়গায় বেশ এরকম ধরনের প্রচুর গাছ লাগানো আছে। যে গাছগুলো আসলে এমনি এমনি হয় না, এই গাছগুলো রোপণ করতে হয়, এই গাছে আপনার পানি দিতে হয়, এই গাছগুলো দেখাশুনো করার জন্য লোক আছে, সার দিতে হয়, মানে অনেক খরচ হয় এদেশে যারা গাছ লাগায়। কিন্তু তারপরেও তারা এই গাছগুলো রোপণ করে, এই গাছগুলো লাগায়, কারণ তারা জানে আসলে গাছ মানুষের কত প্রয়োজনীয় জিনিস। কারণ গাছের অক্সিজেন নিয়ে তো আমরা বেঁচে থাকি, আমরা তো আসলে গাছের অক্সিজেন নেই, তাই না? গাছ দূষিত অক্সিজেন গুলো তারা নেয়, এবং তারা যে অক্সিজেন গুলো দেয় এগুলো আমাদের জন্য পারফেক্ট, উপকারী। তো এই জন্য আমরা গাছের অক্সিজেন নিয়েই থাকি। তো এই জন্য গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে, গাছ লাগাতে হবে। আর যাদের গাছ লাগানোর মতো জায়গা আছে, যতটুকু জায়গা আছে অবশ্যই আপনারা গাছ রোপণ করবেন, এটা সবার কাছে আমার একটা দাবি থাকলো। তো আসলে এই সমস্ত জায়গা দেখে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে গাছ কত প্রয়োজন আমাদের জীবনে, গাছ কত দরকার পরিবেশ ভালো রাখার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য। আসলে গাছগাছালি আমাদের মতো মানুষের জন্য কত প্রয়োজন, এই জায়গাগুলো দেখে আসলে শিক্ষা নেওয়া দরকার, তাই না? তো আমি যেহেতু অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, ভিডিও বানাই, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন।